প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ সুন্দর ও ভালো আছো। তোমাদের সুস্থতা কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। একাদশ শ্রেণীর বাংলা বিভাগের অনলাইন ক্লাসের জন্য তোমাদেরকে ধন্যবাদ। আশা করি অনলাইন ক্লাসের সঙ্গে তোমরা যুক্ত আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে দেখো, এর পূর্বে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি নিয়ে আলোচনা করেছি। আজকে পরের অংশ নিয়ে কথা বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনক্ষুণ্ণ হও না। এই কবিতাটি অপেক্ষাকৃত তোমাদের কাছে জটিল এবং নতুন, সেক্ষেত্রে এই কবিতাটি একটু বেশি ক্লাস প্রয়োজন হয়, যার কারণে আমি স্লো মোশনে পড়াচ্ছি। তোমরা ধৈর্য হারিও না। আশা করি যারা ভিডিও দেখছো উপকৃত হবে। গত ক্লাসে আমি রাবণের পরিবার সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেবতাদের পক্ষে কে বা কারা আছে সে বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো এখানে পূর্বে বলেছি যে দুটো পক্ষ আছে, একটি দেবতাদের পক্ষ, আর দেবতাদের সঙ্গে যুদ্ধ হয় রাক্ষসরাজ রাবণদের। রাবণের আবাসস্থল কোথায় ছিল? শ্রীলঙ্কা। ক্রিকেটে যে শ্রীলঙ্কার কথা আমরা শুনি, সেই শ্রীলঙ্কায় কিন্তু রাবণের আদিবাস। তো সেক্ষেত্রে বন্ধুরা, এটি রামায়ণের কাহিনী থেকে নেওয়া হয়েছে। রামায়ণের কাহিনীর সাথে এর অনেকটাই সামঞ্জস্য আছে, কিন্তু মনে রেখো বন্ধুরা, ধর্মীয় গ্রন্থের সাথে সাহিত্যের কিন্তু হুবহু মিল থাকে না। সেক্ষেত্রে রামায়ণের কিছু কাহিনী নিয়ে এই কবিতাটি নেওয়া হলেও এখানে রামায়ণকে সম্পূর্ণ ফলো আপ করা হয়নি। কিছু চরিত্র মূল ইতিহাসের বাইরে সংযুক্ত করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আজকে আমরা দেবতাদের পক্ষে কে বা কারা ছিল সেই বিষয় নিয়ে একটু আলোকপাত করি। তোমরা দেখতে পাচ্ছ যে রামচন্দ্র হচ্ছে কি সীতার স্ত্রী। তাহলে স্বাভাবিকভাবে ধরে নিতে হয় যে রামচন্দ্রের স্ত্রীর নাম কি? সীতা। রামচন্দ্রের ছোট ভাইয়ের নাম লক্ষণ। লক্ষণ ছিল এই যুদ্ধের সেনাপতি এবং তাদের সঙ্গে ছিল, অর্থাৎ লক্ষণের নেতৃত্বে যুদ্ধ করেছে হাজার হাজার বানর। আর এই বানরদের আবার নেতা ছিল একজন, এই বানরদের নেতার নাম হচ্ছে সুগ্রীব। তো বন্ধুরা দেখো যে দেবতাদের সাথে শ্রী রামচন্দ্রের সাথে আরো ছিল মহাদেব, আমরা যাকে শিব বলি, মহেশ্বরও বলি, অর্থাৎ মহাদেব, শিব এবং তোমার মহেশ্বর একই ব্যক্তি, তিনটি নাম। এরপরে আছে দুর্গা, যিনি দুর্গা তিনিই চণ্ডী, তিনিই মহামায়া, ইনি হচ্ছে শক্তির দেবী। আর মহাদেবের স্ত্রীর নাম দুর্গা। আচ্ছা, এরপরে আছে জলের দেবীর নাম গঙ্গা। জলের দেবীর নাম গঙ্গা, আবার এখানে উল্লেখ আছে বারুণী। তাহলে বুঝতে হবে যে এখানে জলের যে দেবী আছে সেটা বারুণী বা গঙ্গা। এরপরে আছে তোমার অজস্র বানর। তো দেবী মহামায়ার অলৌকিক শক্তি নিয়ে লক্ষণের নেতৃত্বে এবং অগণিত বানরদেরকে নিয়ে সীতাকে উদ্ধারের জন্য কোথায় যাওয়া হয়? শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় সীতা কোথায় ছিল? অশোক কানন নামে একটি বনে আবদ্ধ ছিল। তো যাই হোক, প্রারম্ভিক কথায় স্বল্প পরিসরে দেবতাদের পক্ষের পরিচয় দিলাম। মূল কবিতা নিয়ে আমরা যখন কথা বলবো তখন বিশদভাবে কথা বলবো। সেক্ষেত্রে তোমরা ধৈর্যের সাথে অনলাইন ক্লাসে আমার সাথে যুক্ত থেকো। এবার বলি কবিতাটা নিয়ে কিছু সামারাইজ। এই কবিতাটি পূর্বে বলেছি যে মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ নামক অধ্যায় থেকে নেওয়া হয়েছে। এখানে মূল রামায়ণের কাহিনী কিছুটা নেওয়া হয়েছে। নেওয়া হওয়ার পরে এখানে আমাদের মধু কবি বা বাংলা ভাষার বিদ্রোহী কবি, মনে রেখো বাংলা ভাষার বিদ্রোহী কবি, ভাষার ক্ষেত্রে যে পরিবর্তন এনেছেন সেটা মধুসূদন সর্বশ্রদ্ধেয়জন। সেক্ষেত্রে আমরা বলি যে বাংলা ভাষার বিদ্রোহী কবি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল বিদ্রোহী কবি, আর এই বিদ্রোহী কবি কিন্তু বন্ধুরা এক নয়, মনে রাখতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা দেবপক্ষের পরিচয় দিলাম। পরবর্তী ক্লাসে আমরা মূল বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত তোমরা সুস্থ সুন্দর ও ভালো থেকো। শুভকামনা রইল তোমাদের প্রতি।